মামুন তার যে ঠিকানাটা আমাদের কাছে আছে যে মামুন পিতা হচ্ছে মোহাম্মদ আলী, গ্রাম হচ্ছে আদর্শ গ্রাম, ইউনিয়ন হচ্ছে কলমপতি ৯ নম্বর ওয়ার্ড, থানা কাউখালী। আমাদের কাছে গত ৮/৭/২০২৫ তারিখে আমাদের থানায় মামুনের স্ত্রী সীমা আক্তার কাউখালী থানায় উনি আসেন, এসে বলেন যে ওনার স্বামী বাড়ি থেকে চলে গেছে গতকাল, এখনো ফেরে না, নিখোঁজ। তো স্বাভাবিকভাবেই নিখোঁজ ব্যক্তিকে উনি খুঁজে পাচ্ছেন না। আমরা একটা নিখোঁজ ডায়েরি এখানে নেই, যেহেতু নিখোঁজ ডায়েরির ব্যাপারে আমরা একটু স্পেশালি দেখি যে নিখোঁজ বিষয়টা আসলে কি, বিভিন্ন কারণ থাকতে পারে পাহাড়ে, এটা আপনারা জানেন। তো আমরা প্রত্যেকটার বিষয়ে অ্যাটেনশন দেই, আমাদের অ্যাডিশনাল এসপি ক্রাইম সার্বক্ষণিকভাবে এটা সুপারভাইজ করে। আমরা প্রতিদিন এটা নিয়ে আমরা বসি এবং আমাদের ওই ঘটনাটা নিয়ে আমরা ওসি কাউখালী এবং তার ওখানে দায়িত্বপ্রাপ্ত সার্কেলের এসপি কাপ্তাই, ওনাকে আমরা দায়িত্ব দেই যে এটাকে প্রতিদিন মনিটর করতে হবে। এই এমন একটা ঘটনা যে এই ব্যক্তিকে খুঁজে আমাদের বের করতেই হবে। তো এই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা চেষ্টা করে গেছি গত ৮ তারিখ থেকে আমরা তাকে খুঁজেছি, যেহেতু ওটা সীমান্তবর্তী এলাকা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং কাউখালী পাশাপাশি আপনারা জানেন। তো আমরা দেখেছি তার একটা ব্যবসা আছে, ছোট ব্যবসা, তার মুভমেন্টটা ওদিকে রানীরহাট কেন্দ্রিক, তার মুভমেন্টটা বেশি। তো সেক্ষেত্রে আমাদের কাছে সোর্স খুব কম ছিল, আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করছি বিভিন্নভাবে। আমরা করতে করতে এক পর্যায়ে আমাদের কাছে কিছু সন্দেহভাজন লোক আমরা পেলাম, যে এদেরকে আমরা যদি খুঁজে পাই তাহলে আমরা একটা তথ্য পেতে পারি। আমাদের প্রধান সন্দেহভাজন হলো কামরুল নামে এক ব্যক্তি, যিনি যদিও তার বাসাটা হলো এই কাউখালীতেই, তিনি অবস্থান করেন রানীরহাটে, সেখানে একটা বিল্ডিংয়ে 4 তলা বাসায় ফ্ল্যাট ভাড়া নিয়ে তিনি থাকেন। তো তাকে আমরা খোঁজা শুরু করলাম, খুঁজতে দেখলাম যে তিনি লক্ষ্মীপুর জেলাতে অবস্থান করছেন, লক্ষ্মীপুর জেলার রামগতিতে। এটা আপনারা জানেন খুব চরাঞ্চল, মানে আমরা খুঁজতে কোথায় গিয়েছি। তো আমাদের একটা স্পেশাল টিম আমরা ডিপ্লয় করলাম, যেটা করে আমরা তাকে পাওয়ার জন্য চেষ্টা করলাম। তো আমরা চেষ্টা করে আমাদের এই জন্য তার পিছনে আমরা 2-3 দিন আমরা ঘুরে অবশেষে আমরা গত 13 তারিখে আমরা কামরুলকে 13 তারিখে অপরাহ্নে আমরা কামরুলকে সেই লক্ষ্মীপুর থেকে তাকে আমরা পেয়েছি। তো পাওয়ার পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে সে আমাদের কাছে সবকিছু অস্বীকার করেছে যে না, এই ধরনের কোনো কিছুর সাথে তার কোনো ইনভলভমেন্ট নেই। পরবর্তীতে তাকে আমরা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করতে যে বিষয়টা হয়েছে, গতকাল রাত্রে 14 তারিখ রাত 10টারও পরে, তখন এক পর্যায়ে সে আমাদের কাছে স্বীকার করে যে সে আসলে এই ঘটনার সাথে জড়িত এবং সে তাকে খবর দিয়ে নিয়েছে। তারই পরিচিত ব্যবসায়িক পার্টনার ছিল, তাকে খবর দিয়ে তার বাসায় নিয়েছে। তার বাসায় নিলে সেখানে তাকে চেতনানাশক যে ঔষধ তাকে তারা খাইয়েছে। খাওয়ানোর পরে ওখানেই এক পর্যায়ে তার ভাষ্য অনুযায়ী ওখানেই তার বাড়িতে ওই দিনই, সেই 7 তারিখেই সে মারা গিয়েছে। তো এরপরে লাশ গুম করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। এক পর্যায়ে তারা এই লাশকে গুম করার জন্য নাইলাছড়ির যে পাহাড়ি এলাকা, এখানে জানেন আপনারা খুব উঁচু নিচু পাহাড়, দুর্গম পাহাড়, এই দুর্গম পাহাড় এলাকাটাকে বেছে নিয়েছে যে এখানে লুকানো যেতে পারে লাশ। তো আমরা কামরুল, তার স্ত্রী এবং তার বন্ধু একজন আছে আনোয়ার, তো এরা সবাই মিলে এই লাশকে এরা লুকানোর চেষ্টা করেছে। লাশ যেহেতু বড়, তারা বস্তায় বন্দি করেছে এবং লাশ কিছু বিকৃত করেছে তারা লাশ এই নাইলাছড়ি এলাকায় নিয়ে এসে তারা এখানে পাহাড়ের গভীর জঙ্গলের ভিতরে তারা এটা চাপা দিয়েছে। তো তারা গতকাল রাত্রে যখন এক পর্যায়ে তারা এটা শিকার গিয়েছে, তখন আমরা আমাদের ডিপ্লয়মেন্ট আমরা সেভাবে রেখেছি, আমাদের প্রস্তুতি রেখেছি। আমরা সকালে আমরা পুলিশের বিশেষ টিম, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এবং ওসি কাউখালী, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেখানে অভিযান চালিয়েছি। আপনারা জানেন যে মূল রাস্তা থেকে বেশ ভিতরে, এটা খুব দুর্গম এলাকায়। এখানে আমরা গিয়ে তার কথা মতো এবং তার দেখানো মতো আমরা ওই লাশ, অনেকটা অর্ধগলিত লাশ, আমরা সেটি উদ্ধার করে আমরা মেডিকেলের জন্য আমরা সদর হাসপাতালে পাঠিয়েছি। আর এখানে পাশাপাশি এই ক্ষেত্রে এই যে সমস্ত ইনস্ট্রুমেন্ট সে ব্যবহার করেছে, সে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা তার একটা চেকও নিয়েছে আমরা জেনেছি। যে সমস্ত ডকুমেন্ট সে ব্যবহার করেছে তার বাসাতে ইতিমধ্যে আমরা রেড দিয়েছি রানীরহাটে, এবং সেখান থেকে আমরা সহায়ক যে সমস্ত সামগ্রী সেগুলো আমরা উদ্ধার করেছি।
এবং এক্ষেত্রে তারা ইতিমধ্যে স্বীকার করেছে। আমরা তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করেছি, যে যাতে করে আদালতের প্রক্রিয়া সেটি চলে যায়। এবং ইতিমধ্যে আমরা এই 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা মনে করি যে এটা অত্যন্ত জটিল একটা বিষয় ছিল। একজন নিখোঁজ ব্যক্তি, তাকে আমরা কন্টিনিউ এটার পিছনে এফোর্ট দিতে পুলিশ এটা তাকে সন্ধান করেছে, করতে করতে এক পর্যায়ে প্রকৃতপক্ষে এটি একটা হত্যাকাণ্ড হয়েছে এবং সেটা অত্যন্ত কঠিনভাবে এটা লুকানোর চেষ্টা করা হয়েছে। আমরা দুর্গম পাহাড়ি এলাকা থেকে আমরা এটাকে উদ্ধার করে এই একটি হত্যাকাণ্ডকে আমরা রাঙ্গামাটি জেলা পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে দেখে এটাকে আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এটা হলো মৌলিক বিষয়। কেন ঘটালো সে এই ধরনের নৃশংস একটা? যদিও বলেছে যে আমাদের কিছু লেনদেন ছিল, এই সমস্ত বিষয়গুলো ছিল, কিন্তু হত্যা সবসময় হত্যার ব্যাপারে কোনো অজুহাত চলে না। একটা মানুষের যত অপরাধী আপনি করুন না কেন, যত বিষয় অনিয়ম থাকুক না কেন, কারো জীবন আপনার কেড়ে নেওয়ার অধিকার নেই। এটা হলো আমাদের মূল স্পিরিট। আমরা চেষ্টা করেছি যেহেতু হত্যা ঘটেছে, হত্যাটাকে এটা গুম এবং হত্যা, এটাকে আমরা যে কোনো মূল্যে এটাকে ফাইন্ড আউট করা, উদ্ঘাটন করা।